18তম কোন্নগরে বইমেলা ও পুষ্প প্রদর্শনীর মেলা উদ্বোধন হলো। আজ হুগলি জেলার কোন্নগর পৌরসভা পৌরপিতা স্বপন দাস মহাশয় 18তম বইমেলা ও বিশেষ করে পুষ্প প্রদর্শনী করে দর্শকদের মন কেড়ে নিলেন। আজ এই সুন্দর অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জি মহাশয়। আজ মঞ্চে ছিল চাঁদের হাট। বিশেষ করে আজ চোখে পড়ল কোন্নগর পৌরসভার পৌরপিতা বয়স্ক সাধারণ মানুষ এবং বিশিষ্ট জনেদের আজ সংবর্ধনা দিলেন। সবথেকে বড় কথা, সত্যজিৎ রায়ের সেই পথের পাঁচালীর অপু দুর্গার ছবি আজ যেন দর্শকদের মনে গেঁথে গেল। কারণ সেই দুর্গা যিনি অভিনয় করেছিলেন এই বছরে অর্থাৎ 2024-এ তিনি পরলোক গমন করেন, তার নামে উৎসর্গ করে পথের পাঁচালীর তোরণ বানালেন পৌরপিতা। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল সেই পুষ্প মেলায়। সেখানে সরাসরি আমাদের পর্দায় কোন্নগর পৌরসভার পৌরপিতা শ্রীরামপুরের সাংসদ তথা বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জি আমাদের চ্যানেলের পর্দায় কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব। কোন্নগর থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 12 বছর বয়স জানতে পেরেছি এইভাবে মানুষের কাজ করা আমি দেখিনি যে মানুষের জন্য তার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনাগুলি সব কিন্তু সাধারণ মানুষের জন্য। ভারতবর্ষে আজকে যেটা একদিন বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের জন্য যে পথটা দেখাচ্ছেন, সেই পথে কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুসরণ করছে, ইভেন সেন্ট্রাল। তো তাহলে তার মানে একটা মানুষকে যদি সেই ভারতবর্ষ দেশটাকে চালাবার ক্ষমতা পেত, কোনোদিন ভগবান যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যদি তাকে কোনোদিন এই সুযোগ দেয়, তাহলে দেখবেন ভারতবর্ষের মানচিত্রটাই পাল্টে যাবে। আচ্ছা, আজকে জাস্ট পুষ্পমালা এবং বই মেলা একসাথে হচ্ছে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান আপনার সেই পরিচালিত এবং কোন্নগর পৌরসভা এবং এত মানুষ এসছে এবং সব থেকে বড় কথা বয়োজ্যেষ্ঠতা এসছে, আর সব থেকে বড় কথা সেই সত্যজিৎ রায়ের সে দুর্গাকে স্মরণ করেছে এবং দুর্গার নামে গেট করেছে। সেখানে আপনাকে প্রথম আলো বার্তার পর্দা থেকে অজস্র অভিনন্দন এবং হাজার কুর্নিশ। আমার নেক্সট প্রশ্ন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ডিক্লেয়ার করেছেন, তিনি বলেছেন যে আজ থেকে যেসব পরিযায়ী শ্রমিক বাইরে গেছে তাদের নিরাপত্তার ব্যাপারে রাজ্যের দায়িত্ব। বলছি, মমতা ব্যানার্জি তার মাথার থেকে যে সমস্ত জিনিস আসে, ওইটুকু একটা মাথার মধ্যে কি আছে আমি জানি না। যেমন লতা মঙ্গেশকর তার গলার ভিতরে কি আছে এটা আজও কেউ বার করতে পারে, তার এই কোকিল কুন্তি গলার ভিতর কি আছে। তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথার ভেতর যে সাধারণ মানুষের জন্য চিন্তা 24 ঘন্টা যে চিন্তা করছে, সেই চিন্তার অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে কিন্তু তার পরিকল্পনার মধ্যে, যা সারা ভারতবর্ষের মানুষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তাকে সেলাম টুকছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্বের মানুষ যখন 18 বছরের নিচে মেয়েদের বিয়ে আটকাতে পারেনি, শুধুমাত্র একটা পরিকল্পনার মাধ্যমে মমতা ব্যানার্জির সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত যে আমরা যা পারিনি, একজন সাধারণ 8 করে ঘরের মহিলা তিনি করে দেখিয়ে দিয়েছেন যে 18 বছরের নিচে বিয়ে গায়ের জোর করে আটকাতে হয় না, পরিকল্পনা করে আটকাতে হয়। সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা দেখেছে। কাজেই উনার সঙ্গে কারোর তুলনা নেই। দিদি যতদিন বেঁচে থাকবে জানবেন পশ্চিমবাংলার জন্য ততদিনই মঙ্গল থেকে মঙ্গলময় হবে। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, আজকে কতগুলো স্টল হয়েছে? এখানে অনেকগুলি স্টল হচ্ছে। শুনুন, স্টলের মধ্যে অনেকে দুটো নিয়ে নিয়েছে, আমাদের একটা খোলা ছিল, সেখানে অনেকে দুটো নিয়েছে। 56টা স্টলের মধ্যে অনেকে দুটো নিয়ে নিয়েছে। কাজেই জায়গাটা তো একটা লিমিটেড জায়গা, এর বাইরে তো কিনতে পারছি না। বড় মাঠ পেলে আরও সুবিধা আছে। কিন্তু আমাদের একই সঙ্গে কালকে
শ্রীরামপুর রিসরা পর্বতমালা মেলা শুরু হয়েছে। আপনাকে ধন্যবাদ। সবার মেলায় সাকসেস হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। একদম তাহলে দেখলেন সরাসরি হুগলি জেলার মিউনিসিপ্যালিটি আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখে দিয়েছে সেই স্বপন দাস পৌরপিতা কোন্নগর পৌরসভার। হ্যাঁ, আর আপনাদের দেখে দিচ্ছে এর আগে বারবার কিন্তু এই কোন্নগর পৌরসভার পৌরপ্রধান বারবার কিন্তু মাস্টার স্ট্রোক দেয়। আজও মাস্টার স্ট্রোক দিয়েছে, কি জানেন? সেই সত্যজিৎ রায়ের অপু দুর্গা। হ্যাঁ, আজকে কিন্তু সেই এন্ট্রি সেই দুর্গাকে স্মরণ করে, কারণ এই বছরে সেই সত্যজিৎ রায়ের যে ইন্টারন্যাশনাল পরিচালক, সেই দুর্গা মারা গেছে। হ্যাঁ, আজ সরাসরি সেই কথা স্মরণ রেখেছেন সেই কোন্নগর পৌরসভার পৌরপিতা, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আশীর্বাদ ধন্য সেই স্বপন দাস। আজ স্বপন দাসে পরিণত হয়েছে। আসুন আজ বইমেলা এবং পুষ্প মেলা নিয়ে স্বপন দাস কি বলছে, অর্থাৎ পৌর প্রধান কি বলছে, পৌর পিতা কি বলছে, সরাসরি শুনে নেব আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। দাদা, প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেভাবে আজ এই মেলা